আওয়ামী লীগকে নিয়ে আপনারা নির্বাচনে যেতে চান? রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার আমরা কারা? মাঠের বড় রাজনৈতিক দল বিএনপি অন্যদিকে 15 বছরের আওয়ামী শাসনের অবসান ঘটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। যদিও ছাত্রনেতাদের ডাকে আন্দোলনে নেমেছিল বিএনপি সহ সব রাজনৈতিক দলের নেতাকর্মী এবং দলমত নির্বিশেষে সবাই, কিন্তু সম্প্রতি দুই পক্ষের মধ্যে বিরোধ লক্ষ্য করা যাচ্ছে। জুলাই বিপ্লবে ছাত্র জনতার অভ্যুত্থানের শেখ হাসিনার 1.5 যুগের ক্ষমতার অবসান হয়। আওয়ামী শাসন আমলে নিষ্পেষিত সব রাজনৈতিক দলও স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমে তাদের কার্যক্রম শুরু করে। 5 আগস্ট হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ছাত্র জনতার পছন্দের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের নানা সংস্কার কার্যক্রমের কাজে হাত দেন এই সরকার। মাঠের সব রাজনৈতিক দলও তাদের রাজনৈতিক কার্যক্রম বাড়াতে নানা রকম কাজ শুরু করে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? আওয়ামী সরকারের পতন হলে আওয়ামী সমর্থিত প্রশাসন সহ সবকিছু নিয়ে প্রশ্ন ওঠে। এই প্রশ্নে ছাত্রনেতাদের সাথে একমত হতে দেখা যায় বিএনপিকে। তবে রাষ্ট্রপতি অপসারণ প্রশ্ন থেকেই শুরু হয় মতানৈক্য। আওয়ামী সমর্থিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে নিয়ে আগে থেকেই কথা উঠেছিল। তবে শেখ হাসিনার পদত্যাগপত্র ইস্যু নিয়ে রাষ্ট্রপতির করা মন্তব্যের জেরে ফের ফুঁসে ওঠে ছাত্র সমাজ। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বঙ্গভবনের চারপাশে স্লোগানে প্রকম্পিত হয়। ছাত্র আন্দোলনের নেতারা রাষ্ট্রপতিকে পদত্যাগের জন্য আলটিমেটাম দেন, কিন্তু বিএনপি সংবিধান সংকটের কথা বলে ছাত্র নেতাদের বিরোধিতা করেন। এতে রাষ্ট্রপতি অপসারণ নিয়ে দুদল দুটি পক্ষে বিভক্ত হয়ে যায়। আওয়ামী লীগের মাঠের সবচেয়ে বড় শক্তি হিসেবে পরিচিত ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করে। এরপর শুরু হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জল্পনা। এ নিয়ে ফের শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে বিএনপির বিরোধিতা। এমনকি প্ল্যাটফর্মটির নেতারা অভিযোগ করেন আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচনে যেতে চায় বিএনপি। তবে বিএনপি এই অভিযোগ নাকচ করে দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বিএনপি নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচনে যেতে চাচ্ছে, অথচ গত 16 বছর সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে তারাই। কিন্তু এখন এই দলটি তাদের সাথে নিয়ে নির্বাচনে যেতে চায়, এমন ধারণার কারণ কি জানতে চাইলে হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা গত 16 বছর সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, আমাদের পূর্বেই তাদের এই বিষয়ে কথা বলা উচিত ছিল। কিন্তু আমরা দেখছি রাষ্ট্রপতি অপসারণ থেকে শুরু করে সংবিধান সংস্কার সব জায়গায় তাদের অনীহা রয়েছে। তাদের এই অনীহা আমাদের শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের সন্দেহের উদ্রেক সৃষ্টি করছে। তবে এই বক্তব্যকে নাকচ করে দিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। এমনকি হাসনাত আব্দুল্লাহর অভিযোগের বিষয়ে তিনি বলেন, দলীয়ভাবে আমাদের এমন কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। আমরা আওয়ামী লীগকে রাজনীতিতে আসার জন্য অনুমোদন বা অনুমোদনহীনতা কোনোটাই করব না। এটা জনগণের কাজ, তারা কাকে রাজনীতির মাঠে দেখতে চায় আর কাকে দেখতে চায় না। সরকার পতনের পর গত 2.5 মাসে বিএনপির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কোনো মতবিরোধ দেখা যায়নি। তবে দৃশ্যপটের পরিবর্তন হয় রাষ্ট্রপতি অপসারণ থেকে শুরু করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র নেতাদের রিটের পক্ষে সায় না দেওয়ায়। একই ঘটনা ঘটে সংবিধান সংস্কারের ক্ষেত্রেও। ফলে ছাত্র আন্দোলনের নেতাদের সাথে বিএনপির আস্থার সংকট স্পষ্ট হয়ে উঠেছে। এমনকি সম্প্রতি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হাসান মাহমুদ বিএনপির সাথে গণতন্ত্র ফেরাতে কাজ করতে চায় বলে মন্তব্য করার পর বিএনপির প্রতি ছাত্র নেতাদের সংকট যেন আরো বেড়ে গেছে। প্ল্যাটফর্মটির নেতারা প্রশ্ন ছুড়ে দিয়ে তারা বলেন, আজকে আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি অবস্থান নিয়েছেন? যে অবস্থান নেওয়ার কারণে আওয়ামী লীগ আপনাদের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে বিএনপির পক্ষ থেকে জানানো হয় তারা আওয়ামী লীগের সাথে কাজ করবে না। দলটি জানায়, আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলা মানে বিপদ। আওয়ামী লীগের সাথে গণতন্ত্র যায় না।